তোমার জি ভাইব আসে নাই, তুমি ওইটাকে একটা জেদ হিসেবে নাও। তুই জি ভাইব পাইছিস, আমি জি ভাইব না পেয়ে তোর থেকে ভালো কিছু করবো। তুই জি ভাইব আজকে আমার সাথে পার্ট দেখাইছিস, আমি আজ থেকে 4 বছর পরে তোর থেকে আমার পজিশনটাকে কয়েক ধাপ উপরে নিয়ে যেয়ে তোর সাথে খেলা হবে। তো এরকম একটা নিজের মধ্যে জেদ নিয়ে আসো, কেন তোমার মধ্যে হতাশা আসবে? আর সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে, অনেকেই বলো যে ভাইয়া জি ভাই পাই নাই, বাবা মা কথা বলতেছে, বাবা মা মানে আমাকে গালি দিচ্ছে, বাবা মা আমাকে অপমান করতেছে, মানে বলতেছে তোকে জন্ম দিয়েই আমি একটা ভুল করছি। এরকম মানে যে বাবা মা গুলো কথাবার্তা বলে, এটাই তো হচ্ছে বড় প্রবলেম, এটাই তো হচ্ছে বড় মানে সমস্যার জায়গাটা। মানে তারা তো নিজেরা জিনিসগুলো বুঝতেছে না, এবং আলটিমেটলি তাদের ছেলে বা তাদের মেয়েকে তারা মেন্টাল প্রেশার দিচ্ছে, মেন্টাল টর্চার করছে। এই মেন্টাল টর্চার ভাই আমি এটা বুঝি, আমি জানি এই সিচুয়েশন গুলো কিরকম হয়। তো এটা আসলে কখনোই করা উচিত না যে একটা ছেলে বা মেয়ে তার যে আসে নাই, তার গোল্ডেন আসে নাই, সে বুয়েটে চান্স পায়নি, সে মেডিকেলে চান্স পায় নাই, তাকে আপনার মেন্টাল টর্চার করবেন, মেন্টাল প্রেশার দেবেন। তো আমি সকলকে তোমাদের রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিও দেখতেছো বা সামনে কথাগুলো শুনবা, একটা রেজাল্ট তোমার লাইফের জাস্ট একটা সংখ্যা। যদি এ প্লাস আসে আলহামদুলিল্লাহ, যদি এ প্লাস না আসে মানে এটা তোমার আরো তোমার খুশি হওয়ার জিনিস, কারণ তোমার এ প্লাস আসে নাই, তোমার সৃষ্টিকর্তা চাচ্ছে যে তুমি এখান থেকে বের হয়ে আসো, তোমার জন্য নতুন একটা রাস্তা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট তোমাকে জাস্ট মেন্টালি ঠিক থেকে তোমার সেই রাস্তায় হাঁটতে হবে। তুমি যেভাবে পাচ্ছ না, তোমার মন খারাপ, তোমার হতাশায় কাজ করতেছে, বাট তুমি যদি ওইটাকে পুঁজি করে, ওইটাকে একটা শক্তি হিসেবে নিয়ে তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, কে জানে যে যেভাবে পাইছে, বা যে ঢাবিতে চান্স পাইছে, বা যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, তুমি ওকে মানে কোন দিক থেকে যে উড়াই দিতে পারবা ও টেরও পাবে না। ও বুয়েটে পড়ছে, তুমি চান্স পাও নাই, বুয়েটে পড়ার সুযোগ হয়নি তোমার, বাট তুমি এমন ভাবে গেম প্ল্যান সাজাইছো, এমন ভাবে পড়াশোনা করছো, ওই ঢাবির স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট আজ থেকে 3 থেকে 4 বছর পরে তোমার কাছে পাত্তাই পাবে না। এমন হইতে পারে যে তুমি কোনো একটা কোম্পানি দিয়েছো, ওই বুয়েটের স্টুডেন্ট এসে তোমাকে এখানে অ্যাপ্লাই করতেছে যে স্যার আমাকে একটা জব অপরচুনিটি দেন, হইতে পারে। তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করতে পারবা, ঠিক আছে? যেটা বললাম যে সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই, যে যেভাবে খুশি সেভাবে তার নিজের লাইফটাকে এক্সপ্লোর করতে পারে, পরিশ্রম করে সফলতার গল্প তৈরি করতে পারে। বাট তোমাকে শুরু করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে সংগ্রাম করতে হবে।